হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে সরস্বতী পুজো, আরও একটা দিন। আজ হচ্ছে দাদুভাই মানে মায়ের বাবা দাদুভাইয়ের মৃত্যুবার্ষিকী আজকে। তো সেই উপলক্ষে মা সকালবেলায় সবাইকে মালা দিয়ে দিল। এটা ওর যখন 4 মাস বয়স, তখন প্রথম দুর্গা পুজো দাদানোর জন্য এটা কিনে এনেছিল। এই যে কত ছোট হয়ে গেছে। আজকে পাঞ্জাবি পরা থেকে হঠাৎ এটা আমার চোখে পড়ে, তো পরিয়ে দেখলাম। সে একবারই পরিয়েছিলাম। আমি সাইডে একটা ফটো দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে ওকে কেমন লাগছিল তখন পাঞ্জাবি। কি হয়েছে? দেখি 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 তাকায় এদিকে, হাসা এদিকে তাকাবে তো একবার। যা যে ফোনে এসো এসো, রেডি করি তাড়াতাড়ি 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 এসো বাবু, এসো। পাপা চলে যাবে কিন্তু, পাপা কিন্তু চলে যাবে। যাবে না তুমি? ঠাকুরতলা যাবে না? যাবে তো? হ্যাঁ ও তাকাও এদিকে একবার। এখানে উঠবে নাও। চিকু এখন হয়ে গেছে ফাইনালি রেডি। আর উঠে ওর এখন প্রবলেম হচ্ছে, ধুতি পড়েছে যার জন্য এখানে উঠতে পারছে না, তাই ও লাফাচ্ছে। কি করবে এদিকে বলো, এদিকে বলো। এখানে উঠবে? একবার আমার দিয়ে ঘোরো, এদিকে 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 এদিকে। আবার কি হলো? ওঠার জন্য কাজ ছিল, আবার নামবি? না নামানো হবে না, থাক তুই থাক। লাগতে লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো করো, বন্ধুর সাথে ঘোরাঘুরি, হই হুল্লোড়, আড্ডা, সমস্ত কিছু খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। সো খুব মিস করি আজকের দিনে আমাদের পাড়ার ঠাকুর মণ্ডপটাকে। সবাই মিলে, দিদিভাইরা, বোনেরা সবাই মিলে আজকে মানে এই দুটো দিন, সরস্বতী পুজোর দুটো দিন আমরা প্রচণ্ড মজা করতাম, যেটা এখানে সে হয় না। হ্যাঁ, ঠাকুর দেখতে যাওয়া, ঘোরাফেরা সবটাই হয়, বাট সেই আড্ডা, সেই আনন্দটা আর হয় না। তাই বলবো যে এখন যতটা পারবে এনজয় করে নাও, যেন পরে এই আফসোসটা না করতে হয় যে কেন করিনি। সো যাই হোক, আজকে অনেক কাজ আছে। আর সকাল থেকে ওটা তোমাদেরকে দেখালাম, খুব ব্যস্ত ছিলাম। তো তার মাঝেও চিকুকে রেডি করানো হয়ে গেছে। চিকু আর চিন্টু বেরিয়ে গেছে। চিন্টু প্রত্যেক বছরই অঞ্জলি দেয় উপোস থেকে, এবছরেও তার অন্যতা হয়নি। এবছরেও প্রত্যেক বছরের মতো ও রেডি হয়ে চলে গেছে মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। আর আমি আর যাচ্ছি না, আজকে প্রচুর কাজ আছে বাড়িতে। প্রত্যেক বছরে থাকে, বাট প্রত্যেক বছর সব কিছু কমপ্লিট করে মাছ তাঁতপাতে করে তারপরে যাওয়া হয়। বাট এবছরে আর যাবো না। এবছরে চলো যা যা কাজকর্ম আছে সেগুলো গিয়ে সেরে নিই, তারপরে তোমাদেরকে পরে জানাচ্ছি যে কেন এত ব্যস্ততা আজকে আমাদের দিনটা। তো চলো এখন নিচে যাওয়া যাক, সবজি কাটার আছে অনেক, সেগুলো যাই কেটে। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এখন একটু হলো রান্নাঘরে দেখতে কি হচ্ছে। সো ভাত, মাছ ভাজা এগুলো হয়ে গেছে। এখন ভাজা মাছগুলোকে মাছের ঝাল বানানো হবে, তার জন্য সমস্ত প্রিপারেশন রাখা রয়েছে। এবার যা চলো নিরামিষের ওদিকে। সো রাতে হবে আলুর দম, তাই জন্য এদিকে রয়েছে আলু, মটরশুঁটি এসব আছে। আর এটা হবে কালকির জন্য। এদিকে আলু সেদ্ধ করা রয়েছে, এটা হচ্ছে সজনের ফুল ভাজা, আর এদিকে রয়েছে বেগুন ভাজা। এখন Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around.
know how it feels when we're falling in love. Say what you wanna. সো আজকে আমাদের আর বেরোনো হবে না। আজকে আমরা বেরোনোর কোনোরকম প্ল্যান রাখি না, শুধু ঠাকুরতলায় যাই, ওখানে প্রণাম করে পুষ্পাঞ্জলি চলে আসি। এবার আমার পুষ্পাঞ্জলি দেওয়ার নেই, তো তাই বাড়িতে অনেক কাজ থাকে, সেগুলো সেরেই প্রতিবার যাওয়া হয়। বাট এবারে যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার আমার নেই, তাই জন্য ধীরে সুস্থে কাজকর্মগুলো সেরে এখন রেডি হয়েছি ফটো তোলার জন্য। এই শাড়িটা আমি ঠিক করেছিলাম সরস্বতী পুজোতে পরার জন্য, বাট ঠাকুর মণ্ডপে আর যাওয়া হলো না। বাট হ্যাঁ, একটু ফটো ভিডিও তো করতেই পারি, তাই না? তো এখন রেডি হয়েছি। আর চিকুকে নিয়ে আমি ফোন করলাম, বললো যে জাস্ট পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়েছে, একটু পরে ওরা চলে আসবে। চিন্টু চলে এলে তারপর আমাকে একটু ফটো তুলে দেবে। সো কেমন লাগছে আমাকে জানিও। যেরকম বাইরে যাই, ঘুরে, বাইরে খাওয়া দাওয়া করে, মানে ঠাকুর দেখে, বন্ধু বান্ধবের সাথে হই হই আড্ডার সমস্ত কিছু চলে। বাট আজকে আমরা সেরকম কোনো প্ল্যান রাখি না, কারণ আজকে হচ্ছে মানে আজকে আমাদের দুদিনে রান্না করে রাখতে হয়। বসন্ত পঞ্চমীর দিনে আমরা দুদিনে রান্না করে রাখি, যেহেতু কালকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন আমাদেরকে ঠান্ডা জিনিস খেতে হয়, তার জন্য আজকেই আমরা 2 দিনের রান্নাটা সেরে রাখি। আর কালকে আমার আর মায়ের তো থাকবে ষষ্ঠী, মানে আমাদের পুজো থাকে, তো কালকে আমার আর মায়ের থাকবে ষষ্ঠী। আমরা কালকে 2 বার, মানে মা আর আমি কালকে 2 বার মুড়ি খাই, শুকনো মুড়ি, তাছাড়া অন্য কিছু আমরা খেতে আর পারি না। তো কালকে অতটা কাজ বাজে ঝামেলা থাকে না, তাই কালকে বেরোই। যদি বা কালকে বাইরের খাবার কিছু আমার জন্য খাওয়া অ্যালাউ থাকে না, তো কালকে একটু বেরোই, ঠাকুর দেখি, ঘোরাঘুরি করে চলে আসি। বাট আজকে সেটা হয় না, ঘোরাঘুরি করা, ঠাকুর দেখা এটা হয় না। শুধুমাত্র আমাদের পাড়াতে ঠাকুরের, সেখানে গিয়ে অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসি। বাট এবার সেটাও ইনকমপ্লিট থেকে গেল। আজকে পুরো দিনটা বাড়িতেই থাকবো। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করা আছে, আজকে বর্ধমান থেকে চিন্টুর মাসির ছোট ছেলে, তার ওয়াইফ আর তাদের ছোট্ট বেবি, মানে 2 মাস তার বয়স, সবাই মিলে আজকে আমাদের বাড়িতে আসছে। আশা করছি ওরা সন্ধ্যের মধ্যে ঢুকে যাবে, ওদের ট্রেন হচ্ছে 4টেয়, আর 9টার মধ্যে ওরা ধানবাদ চলে আসবে। তো ভাবছি ওদেরকে আনতে যাব আমরা স্টেশন থেকে, তো তখন যদি একটু বেরোনো হয়, ব্যাস এটুকুই। বাট আজকে আলাদা করে আজকে বেরোনোর কোনো প্ল্যান নেই। গুড ইভিনিং এভরিওয়ান। সো জাস্ট সন্ধ্যে দেখিয়ে সমস্ত, মানে রুটি রাতের খাবার বানিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন রেডি হয়ে নিয়েছি। এখন রেডি হয়ে নিয়েছি, ওদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে প্ল্যাটফর্মে। তো দাও আমাকে, দাও। তো আমরা তোমাকে দেখাবো। তো আমি চিকুবাবু সবাই মিলে যাচ্ছি, চিকুবাবু ভাইকে আনতে যাচ্ছ তো? চলো। তো চিকু, আমি চিন্টু 3 জনে যাচ্ছি ওদেরকে আনতে। তো সো নাও আমরা এখন ফাইনালি বেরোলাম। আমাদের বাড়ি থেকে তো স্টেশনের ডিস্টেন্স 5 মিনিটসের মতো। তো আজকে রাস্তায় একটু জ্যাম আছে, তো চলো এখন যাক। চিকুবাবু একবার হ্যালো করে দাও, স্মাইল করো। কি বাবা লাইট ওই খুলছে না তো চিকু এখন থেকে গাড়ির সমস্ত কিছু জেনে গেছে, কিভাবে উইন্ডোর মানে কাঁচ নামাতে হয়, তুলতে হয়, কিভাবে ওপেন করতে হয়, সমস্ত কিছু এখন জানা হয়ে গেছে এখন থেকে। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম রাস্তাতে, যেখানে দাঁড়াচ্ছি 2-3 মিনিট তো জ্যাম লেগেই যাচ্ছে। শোনো, এতক্ষণে জ্যাম কি আর বলো। চকলেটটা ভাই একটু দাও, তোমার চকলেটটা ভাই। সো 1/2 hour হলো আমরা ওদেরকে নিয়ে বাড়ি ফিরলাম। অ্যান্ড এখন চিকুবাবু এদিকে চকলেট খাচ্ছে, তার কাকাই তার জন্য চকলেট এনেছে। আবার একবার কি করেছিল জানো, চকলেটটা নিয়ে গিয়ে ভাইকেও খাওয়াতে গিয়েছিলো। তো যাক, সবাই দেখে সেটাকে বারণ করা হয়েছে, সে আর সেটা করবে না। তো এখন দাদান ভাইয়ের সাথে খেলছে। তো আজকে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।